আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে অনলি ফর ওয়ান একটি আয়াত তিলাওয়াত করেছি। এটা হলো 7 নম্বর পারার 2 নম্বর সূরা আনআম 165 আয়াতের আমরা 14 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এবং হাদিস শরীফ থেকে একেবারে শর্টলি আল্লাহ রাসূলের একটি কি বলে বাক্য আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, যেখানে বলা হয়েছে আল মুজাহিদু মান জাহাদা নাফসা। প্রকৃত মুজাহিদ, প্রকৃত পলোয়ান হচ্ছে সে যে তার নফসের সাথে সংগ্রাম করে অপরাধ থেকে বেঁচে নিজের আশা আকাঙ্ক্ষাকে দাবিয়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম পালনে সে অগ্রগামী হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আয়াতের ভিতরে কি বলা হচ্ছে, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের সম্মুখে করেই আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আশা করি হয়তো আপনাদের এলাকায় জালসা হয়েছে ঠিকই, 50 বছর হয়েছে, 100 বছর হয়েছে, তবে পবিত্র কোরআনের সূরা আনআমের 14 নম্বর আয়াতের তাফসীর আপনারা শুনতে পাননি। সেহেতু আমি আপনাদের সম্মুখে এই আয়াতটা নিয়ে এলাম। একবারে আপনাদের মনে হবে যেন নতুন ওয়াজ। আসলে তো নতুন নয়, অনেক পুরাতন, কিন্তু আমাদের দেশে তাফসীর হয় না বলে এমনটা লাগে। আল্লাহ পাক কি বলছেন, কুল আগায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين। আয়াতের শাব্দিক তর্জমা হচ্ছে কুল আগায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। ও হে কাফির, তোমরা কি করে বলো, ও নবী তাদেরকে বলুন, ওই কাফিরদেরকে বলুন যারা নাকি আপনাকে ওই আকাশ সৃষ্টিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন, জমিন সৃষ্টিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন মানে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise be to Allah, the Lord of the worlds। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি গোটা বিশ্বের লালন কর্তা পালন কর্তা। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করতে বলে, অন্যকে মাবুদ বানাতে বললে, অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে। গ্রহণ করার জন্য তারা আপনাকে বলছে, আপনি ওদেরকে বলে দেন আমি এমনটা কখনোই করতে পারবো না। আল্লাহু আকবার। কি করে তোমরা বলো, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সকল কিছুর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহকে বাদ দিয়ে আমি অন্যকে মাবুদ রূপে গ্রহণ করব? বলো কি এটা তোমরা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজের পাওয়ারের কথা বলেন, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করতে যাব? ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। তিনি তো এমন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কখনো খাদ্য গ্রহণ করে না, গোটা সমস্ত পৃথিবীবাসীকে তিনি খাদ্য পৌঁছান করেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অন্যত্র আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, 12 নম্বর পারা আপনি বের করলে প্রথম যে সূরাটা হবে, এই সূরার নাম হলো সূরা হুদ। 123টা আয়াতের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যেরকম আজকে ডিসেম্বর মাসের হলো কত তারিখ? 6 তারিখ। আর আমরা যে আয়াতটা পড়বো, এই আয়াত সংখ্যাও 6। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ওয়া লা তাইরিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর আমি আল্লাহ পাক রিজিকের মালিক নই। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, যা প্রাণীকুল আছে, সকলের রিজিকের মালিক কে? একটু মহব্বতে বলুন, রিজিক দাতাকে। আর একটু ভালোবাসা দিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিকের মালিক। অতএব ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আমি অন্যের পূজা করতে পারবো না, অর্চনা করতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাস্টের দিকে বলেন, কুল ইন্নী
ও নবী আপনি আরো বলুন, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। ও নবী আপনি আরো বলুন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, কুল ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অন্যত্র যখন কোরআনে কারীম স্টাডি করবেন, আপনি 20 নাম্বার পারা বের করলে সূরার নাম হচ্ছে সূরা আল কসাস। 85টা টোটাল আয়াত আছে, 88টি। 85 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন, এই কোরআনে কারীমের ভিতরে আমি যত হুকুম তোমাদের জন্য করেছি, এটা মানা হলো তোমাদের জন্য ফরজ। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ পাক নবীজিকে যে অর্ডারটা করলেন সেটা কি, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। বিশ্বনবীকে বলতে বললেন ওই কাফিরদের দলের সম্মুখে, ও নবী আপনি তাদেরকে আরো জানিয়ে দিন, আরো শুনিয়ে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, অর্ডার প্রাপ্ত হয়েছি, আমি যেন সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সারেন্ডার হয়ে, মুসলমান হয়ে তার সম্মুখে মাথাকে নত করে দেই, আর আমি শিরকদের দলে যেন অন্তর্ভুক্ত না হই। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআনে কারীমের এই আয়াতকে যদি তাফসীর করা হয়, এক সপ্তাহ পর্যন্ত তাফসীর করলে এই আয়াত শেষ হবে না পুরা। এত কথা এখানে আছে। আমরা সংক্ষিপ্ত একেবারে স্বল্প সময় 1 ঘন্টার ভিতরে একটু আলোচনা করে এর মূল মফহুমটা, মূল বিষয়টা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসুন আমরা এখানে একটা পয়েন্ট নিই। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, তিনি খাদ্য গ্রহণ করেন না, সকলকে তিনি খাওয়ান। এই পয়েন্টটা আমরা একটু আলোচনা করি। কথা শুনতেছেন? এটা আজকে শুক্রবারের দিন গেল না, আজকে যাচ্ছে আমাদের সাপ্তাহিক শুক্রবারের দিনটা অতিবাহিত হলো। মাস্টার অফ দ্য ডে, দিস ইজ দ্য উইক। সপ্তাহের ভিতরে সবচেয়ে মর্যাদাবান দিনের নাম কি? ইয়াউমুল জুমআহ, শুক্রবারের দিন। এই শুক্রবারের দিনে মসজিদের ইমাম একটা মহল্লা, তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন যে আল্লাহ তো নিজে খান না, তবে আল্লাহ সকলকেই খাওয়ায়, পাশাপাশি যে খেতে না চায় তাকেও খাওয়ায়। কথাটা বুঝতে পারছেন? अल्लाह सभी को खिलाते हैं, वो नहीं खाते, और जो नहीं खाने के लिए तैयार है उसको भी खिलाते हैं। जो खाना खाने के लिए नहीं तैयार है, नहीं खा सकते हैं, नहीं खाने के लिए तैयार है, उनको भी खिलाते हैं। जे खाना खेते चाहे ना वो क्यों अल्लाह खावा। তো এক লোক মসজিদে গেছে, বেশি যায় না মসজিদে, কিছু কিছু লোক আছে দেখবেন নতুন নতুন যাচ্ছে মসজিদে, আবার কেউ আছে কন্টিনিউ যায়, আবার কেউ আছে মাঝে মাঝে যায়। এই নামাজে যাওয়ার ক্ষেত্রে, মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কোয়ালিটি আছে। কেউ আছে শুধু আসরের দিন, আসরের নামাজে যায়, আবার কেউ আছে মুগরবালি, দেখবেন মাগরিবেরটা পড়তে গেছে, আর কেউ সারাদিন যায় না, ফজরেরটা পড়তে গেছে, ও হচ্ছে ফজরুদ্দিন। আবার কেউ আছে পুরো বছরে যাবে না, ও হচ্ছে ঈদুনিয়া, শুধু ঈদের দিন যায়। আছে না এরকম সিজন নামাজি, ও কোথাও যাবে না। আবার কিছু আছে এরকমও আছে আল্লাহর বান্দা, ও মুসলমান থাকে কি করে আমার বুঝে আসে না, ওই ঈদের দিনও নামাজ পড়তে যায় না, তারপরে বলে ওরে মুসলমান। একটাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি ঈদের নামাজেও যান না, তারপরে আপনি কি করে আপনার ঈমান থাকে? কই থাকবে না মানে আমার নামই ঈমান আলী। আমি বড় আশ্চর্য হলাম। আমি বললাম যে নাম আপনি লিখতে পারেন ঈমান আলী, কিন্তু আল্লাহর লিস্টে আপনি ঈমান আলী নেই। তো এই লোকটা হঠাৎ করে মসজিদে যখন গিয়েছে, তখন ইমাম সাহেব ফুল পাওয়ারে কথাটা বলছে যে আল্লাহ নিজে খান না, অপরকে খাওয়ান, যে খেতে না চায় তাকেও খাওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটা জিদ ধরল, কি করে সম্ভব হয়
আল্লাহ রাব্বুল আলামিন নিজে খান না, এটা বুঝলাম। কারণ আল্লাহ পাক এমন পাওয়ারের, তিনার খাওয়ার দরকার নাই, ঘুমের দরকার নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, ক্লান্ত তিনাকে স্পর্শ করে না। আল্লাহর খাওয়ার দরকার পড়ে না, ঘুমের দরকার পড়ে না। আল্লাহর পাওয়ার সম্পর্কে তো আমি ভালোই বুঝলাম। আর তিনি সকলকে খাওয়ান। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন 27 নম্বর পারা সূরা জারিয়ার 60 আয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, তিনি হলেন রিজিকের মালিক। ওনার পাওয়ার দা মোস্ট স্ট্রং। তিনি নিজে খান না, সকলকে খাওয়ান। তিনার চাইতে পাওয়ারই আর কেউ নাই। কথা বলেন ঠিক না? লোকটা এই চিন্তা করলো, ঠিক আছে আল্লাহ সকলকে খাওয়ায়, কিন্তু ওর ভিতরে জিদ হলো খেতে না চাইলে আল্লাহ আবার কেমনে খাওয়ায়। এই কথা বলে সে জিদ ধরলো, দেখি আল্লাহ আমার কেমনে খাওয়ায়, আজকে থেকে আমি খানা বন্ধ করে দেব, আর খাবো না। খানা যখন বন্ধ করেছে, বাড়িতে যাওয়ার পরে ও লোকটার আম্মু বড় ভালো, ছেলের প্রতি আদর ও মহব্বত ভরপুর। এখন বাড়ির ছেলে গিয়েছে, সকালবেলার খানা খাচ্ছে না, দুপুরে খানা খাচ্ছে না, রাত্রে খাবার খাচ্ছে না। তখন চিন্তা করছে, হলোটা কি আমার ছেলের, হলোটা কি? ও খানা খাচ্ছে না কেন, খেতে চায় না কেন? সব সময় খাবার দাবার সম্মুখে রেখে ওকে নানান ভাবে ভুলিয়ে বালিয়ে আদর ও মহব্বত দিয়ে খাওয়াতে চায়, কিন্তু ও যে মসজিদ থেকে জিদ ধরে গেছে, এটা কারো কাছে বলে না যে আল্লাহ না খাইলেও আবার খাওয়াবে কেমনে, একটু দেখবো। মার কাছে এই কথাটা বলছে না, খেতে দিলে ওই খাবো, একটু পরে খাবো, এখন খাচ্ছি না, আর তুমি রেখে চলে যাও। মা এসে দেখে না, খানা খাই না। মায়ের চাইতে আদর দিনেওয়ালা এই পৃথিবীতে আল্লাহর পরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হই না, কখনো হই না। সীমাহীন যাতনায়, বুক ভরা বেদনায়, মায়ের মতন আর তো কি গো পাশে না, আর তো কেহ পাশে না। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রায় বদলাই তো প্রতিদিন। মায়ের ভালোবাসা, স্নেহ মমতার বাসা বদলাই না তো কোনো দিন। ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, মা পাগল করা হয়ে গেলেন, কেমনে করে আমার ছেলেকে খাওয়াবো? ছেলে তো জিদ ধরেছে, না আমি কখনোই খাবো না, খাবো না। দেখি আল্লাহ পাক আমাকে কেমনে খাওয়ায়। বাড়ির পাশে পাহাড় ছিল, জঙ্গলা ছিল। লোকটা মায়ের তাড়নায় জ্বালা সহ্য করতে না পেরে খানা খাচ্ছে না বলে মা বারবার রিকোয়েস্ট করছে, সেটা সহ্য করতে না পেরে জঙ্গলায় চলে গেছে। ক্ষুধা লেগেছে, জঙ্গলার মধ্যে কাঠ হয়ে শুয়ে আছে। মা খুঁজে খুঁজে ওই জঙ্গলা পর্যন্ত পৌঁছে গেছে। হলোটা কি, আমার ছেলে খানা খাচ্ছে না কেন রে বন্ধু? মা সুন্দরতম খাবার দাবার রেডি করে ওই খাবারের পাত্রটা নিয়ে ওই জঙ্গলা পর্যন্ত, ছেলের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। এটা আমার বন্ধুগণ, মাকে আমার বন্ধুগণ অবহেলা করা যাবে না, মাকে অসম্মান করা যাবে না, মায়ের খেদমতে নিয়োজিত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ইলা আখিরি আয়াত। আপনি কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন বন্ধু, আপনি তিলাওয়াত করবেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াত যখন আপনি পাবেন, সেখানে 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত
এবং ফয়সালা হয়ে গেছে। আমার ইবাদতের পরেই তোমরা মা বাবার খেদমত করবে, মা বাবার জায়েজ হুকুমগুলো তোমরা মান্য করবে, মা বাবাকে যত্ন করবে, আদর করবে। বৃদ্ধ বয়সে একজন আসুক বা দুইজন আসুক, তাদেরকে খেদমত করতে গিয়েও শব্দ পর্যন্ত তোমরা বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক আচরণ করবে, উত্তম উত্তম নরম নরম কথা বলবে। কোন সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, মায়ের চোখে ধরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মা, কান্দে না যেন মা। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মা। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মা, কান্দে না যেন মা। নারায়ে তাকবীর। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কবু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশ, সেই কথা বলো না। মায়ের পায়ের নিচে বেহেশ, সেই কথা বলো না। কান্দে না যেন মা, কান্দে না যেন মা। লিল্লাহি তাকবীর। সুতরাং আমার বন্ধুগণ, মা পাগল পারা হয়ে গেল। খানা এবার না খেলে সন্তানের কাছ থেকে মা যাচ্ছে না। মাকে বহু বোঝায়া ছেলে বললো, আম্মু আপনি এখানে রেখে দেন, আমি একটু পরে খানাটা খাবো। মা যখন চলে এলো, ওর মনের ভিতরে জিত, আল্লাহ পাক হুজুর বললেন যে না খাইলেও আল্লাহ খাওয়াইতে কেমনে, আমি একটু দেখবো। এই চিন্তা নিয়ে খানার দিকে একটু দৌড়ে, পাথরের মধ্যে লোকটা যখন শুয়ে পড়েছে, ওই এলাকা দিয়ে এক শ্রেণীর ডাকাত অতিবাহিত করতেছে। একটা ডাকাতের দল ছিল না, এখন অনেকটা কমে গেছে। আগে ডাকাতের দল জংলা আপনি অতিক্রম করতে গেলেই ডাকাতের ভয় হতো। কথা বলছেন না কেন? কিন্তু এখন আগের থেকে অনেকটা কমে গেছে। এই ডাকাতের দল ওখানে চলে এলো। চলে আসার পরে ওরাও তো রাত্রি যাপন করেছে, সফর করেছে, ওদের বড্ড ক্ষুধা লেগেছে। খাবারের জন্য এদিক ওদিক তাকাচ্ছে। সুন্দরতম খাবার, ফল কলা গাখির দুগ্ধ সব কিছু সেখানে রেডি, ভাত পোলাও সব কিছু রেডি আছে। খুশবু আসতেছে খানা দিয়া। সঙ্গে সঙ্গে ওই দলের ভিতরে যে ওয়ার্কার মেম্বার গুলো ছিল, ওরা তখন চলে গেল, খানার সম্মুখে চলে গেল। ওরাকে শুনতেছেন, খাদ্য যেখানে রাখা আছে ওর পাশে চলে গেল। এখন ওয়ার্কার মেম্বার যেগুলো আছে ওই দলের ভিতরে তারা বললো, তাড়াতাড়ি খানা যেহেতু পেয়েছি খানা খেয়ে নেই। কিন্তু লিডারটা হলো জ্ঞানী যে না, এই খানা খাওয়া যাবে না। আমাদেরকে কেউ এই খানার মধ্যে জাহার লাগাইয়া, বিষ লাগাইয়া খানাটাকে মাখি আমাদের সম্মুখে রেখে দিয়েছে। আমরা এই খানা খেলে সমলে যেন এখানে মৃত্যুবরণ করি। হয়তো এই কায়দায় এই কাজটা করেছে, নিশ্চয়ই এটা কোনো একটা প্ল্যান। কথা শুনতেছেন? ডাকাতের লিডার যখন কথাটা বললাম, ওয়ার্কাররা তারাও বললো যে কথা তো ঠিক হতে পারে, কারণ আমরা মানুষের প্রতি জুলুম করি, অত্যাচার করি, ওরা চান্স পাইলে আমাদেরকে কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাব
আযাবান আলীমা। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত, যারা নেকবান মানুষ তাদের প্রতি আল্লাহ পাকের রহমত রয়েছে, কিন্তু যারা জালিম সম্প্রদায় হবে, মানুষের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, অন্যায় করবে, ওদের জন্য আল্লাহ পাক কোনো রহমত রাখে নাই, বরং ওদের জন্য রয়েছে আযাব আর গজব। কথা বলুন ঠিক না? ওদের দেখো চিন্তা করলাম এই খাদ্যের মধ্যে জাহার থাকতে পারে, বিষ থাকতে পারে, খানা খাওয়া যাবে না, নিশ্চয়ই এই খাবারের মধ্যে বিষ মাখিয়ে তোমরা একটু তালাশ করলে হয়তো লোকটাকে পেয়ে যাবে, কে এই প্ল্যান করেছে তাকে পাওয়া যাবে। আমার বান্দাগণ এখন খোঁজ নিয়ে দেখে যে ওই যে মানুষটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য দিতে গিয়ে, কোরআনের তাফসীর করতে গিয়ে মসজিদের মধ্যে ইমাম সাহেব বলছিলেন আল্লাহ সকলকে খাওয়ায়, যে খেতে না চায় তাকেও খাওয়ায়। ওই লোকটা জিদ ধরেছিল, সেই লোকটাকে পেয়ে বলল, পেয়ে বসেছে, ডাকাতরা ওকে পেয়ে ধরে নিয়ে এসেছে, এসে বলছে এই খানা কে রেখেছে এখানে? তখন ও সাদা মানুষ, সাদা সাদা বলে দিচ্ছে আমার আম্মু, আমি খানা খেতে চাই না, এই জন্য এখানে রেখে দিয়েছে। বলবে না এটা তো তুই মিথ্যে কথা বলছিস, এই খানা আমাদের জন্য তুই রেখেছিস, এখানে আছে বিষ মাখানো, এই খানা খেলে আমরা মরবো, আমাদেরকে মারবার জন্য তুই এই খানা এইভাবে তুই রেখে দিস প্ল্যান করে, আর এখন তুই মিথ্যা বলছিস। তখন বলছে যে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি এটা জানি না, এই খানা আমার আম্মু দিয়ে গেছে, আমি খাই না বলে, সুতরাং এখানে বিষ নাই। তখন বলে যে বিষ নাই যদি তাহলে তুই খা, আর ওর নিয়ে তৈলেও খাবো না। কথা কথা কেন মুসলমান? আর মিয়া কি একদিনের কয়েকদিন শুক্রবার শুনেছে, নিয়ত করেছে আল্লাহ না খাওয়াইলেও খাওয়াইবে, এটা কেমনি, আমি খাবো না। ওর জিদ হলো খাবো না, কিন্তু ডাকাত বলছে যদি খানার মধ্যে বিষ নাই তুই তাহলে বাস্তবে খাওয়াইয়া দেখা। কথা কি শুনতেছেন? গুরুত্বপূর্ণ কথা, এখানে আমাদের অনেক সবক আছে। লোকটা এবার খেতে চায় না, খানা খেতে চাচ্ছে না, কেন আমি খানা খেতে যাবো? আমি তো ঠিক করেছি, হুজুর সাহেব বলেছেন আল্লাহ না খাওয়াইলেও তাকে খাওয়ায়, এইটার জন্য আমি চিন্তা করেছি আমি খানা খাবো না। তোমরা 1000 বার বললে ওই গোপন কথাটা সে বলতেছে না, তার খালি একটাই জিদ, আমি খানা খাবো না। তখন ডাকাতের দল বলছে ওদের দাউদ আরো বড় হতেছে, যে তাইলে খানার মধ্যে নিশ্চয়ই বিষ আছে। আমার সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, যতই ওকে বলে, যতই ওকে আমার বন্ধুগণ জোর জবরদস্তি করে, ও বলে আমি খানা খাবো না, ওদের আরো ডাউটটা বড় হয়। তখন বলছে ডাকাত, ডাকাত লিডার না করে লাস্টে সিদ্ধান্ত নিয়েছে ও খানা খেতে চায় না, কেন নিশ্চয়ই বিষ আছে। ও যদি এখন খানা না খায় তাইলে আমি এবার ফয়সালা করলাম, ওই ওয়ার্কার তোর পায়ের থেকে খরম খোল, খরম খুলে মাথার মধ্যে 5টা বাড়ি দে। খানা খায় না কেন? খাওয়া লাগবেই। 5টা বাড়ি যখন দিয়েছে তারপরে বলছে এখন খাবি, না খাম না। 5টা বাড়ি খাওয়ার পরেও বলতেছে আমি খানা খাবো না। ডাকাতের দলের আরো বড় ডাউট হতেছে নিশ্চয়ই বিষ আছে, 5টা বাড়ি দেওয়ার পরেও যদি খানা খায় না নিশ্চয়ই বিষ মাখানো আছে। কথা বলুন ঠিক না? আমার সম্মানিত বন্ধুগণ, এরপরে আবার ফয়সালা করেছে, ডাকাতদের লিডার ফয়সালা করেছে 5টা বাড়ি দেওয়ার পরে যদি খানা খেলো না নিশ্চয়ই এখানে বিষ আছে। আবার এবার বলা হলো আরো 5টা বাড়ি দাও। আরো 5টা বাড়ি যখন দিল, লোকটা একটু অসুস্থ হয়ে পড়েছে, যে এবার যদি খানা না খায়, আবার যদি এই বাড়ির পাওয়ারটা যদি আরো বেড়ে যায়, আরো কয়েকটা যদি বাড়ির ফয়সালা আসে, আমি তো বাঁচবো না। তখন খানা শুরু করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতিমু ওয়া লা ইউতআম, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তিনি আহার গ্রহণ করেন না, তিনি সকলকে আহার গ্রহণ করান। অতএব আমার বন্ধুগণ, এই লোকটা তখন খানা কমপ্লিটের পরে ওই ডাকাতের দলেরা দেখলো মানুষটা মরে না, বাসে বিষের কি বলে বিষের কোন আসর পড়ে কিনা, দেখলো যে আসর তো পড়ে না। তখন ভাবলো লোকটা তো অন্যায় করে নাই, লোকটা তো মিথ্যে কথা বলে নাই, সত্যি বলেছে। ডাকাত তখন তাদেরকে ছেড়ে ওই লোকটাকে ছেড়ে চলে গেল। ওই লোকটাকে যখন ছেড়ে চলে গেল, ওই লোকটা একবারে দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইমাম সাহেবের পায়ের মধ্যে পড়ে, হাতের মধ্যে পড়ে বলছে, হে মাওলানা সাহেব, আপনি যে কোরআনের তাফসীর শুক্রবারে করেছিলেন, ওয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক হলেন রিজিকের মালিক, ওনার পাওয়ার দ্য মোস্ট স্ট্রং। তিনি সকলকে খাওয়ান, তিনি সকলকে খাওয়ান, তিনি সকলকেই খাওয়ান, কিন্তু নিজে খান না। আর যারা খেতে না চায় তাকেও খাওয়ায়। ওই দিনে হুজুর আপনি একটু কথা ভুল করেছেন, যে খেতে চায় না তারে জুতা মাইরে খাওয়ায়। আপনি এইটার সঙ্গে কোয়া লাগছিল না, এইটা যদি কইতেন তাহলে আমি এই ঝামেলায় পড়তাম না। আমি খাইবার চাই, জুতা মারে খাওয়াইছে, কথা বলছে না কেন? এখন আমার বন্ধুগণ, এখানে আমাদের সবাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের মালিক আল্লাহ। আর আল্লাহ পাক এটাকে খাওয়ার জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখেছেন রে বন্ধু। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 18 নম্বর পারা কোরআনে কারীম, সূরার নাম হতেছে সূরা ফুরকান। 77টা আয়াতের 2 নম্বর আয়াতের লাস্টে কথা বলা হয়েছে, ওয়া খালাকা ফাকদ্দারনাহু তাকদীরা ওয়া কুল্লা শাইইন ফাকদ্দারনাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক বস্তুকে আমি সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে, তাদের তকদিরে কে কতটা রিজিক পাবে আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছি। আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে যেদিন সৃষ্টি করলেন এর 50,000 বছর আগে প্রত্যেকজন ব্যক্তির কে কতটা রিজিক পাবো তা আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়া কুল্লা শাইইন খালাকাহু ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক বলেন, তোমাকে সৃষ্টির আগে 50,000 বছর আগে আমি তকদিরে লিখে দিয়েছি তুমি কতটা রিজিক পাবা। আমার সম্মানিত বন্ধুগণ, আমার সম্মানিত বন্ধুগণ, লক্ষ্য করুন তার বাস্তব নমুনা আল্লাহ পাক কেমনে করে আমাদের খাওয়ায়। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তার আকার ছিল না, তার চাহনিকি ছিল না, তার মডেল ছিল না। এই মডেল না থাকাতে আল্লাহ পাক আমাদেরকে মাতৃগর্ভে ডেভেলপ করে করে মডেল বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। আমরা একটা খাদ্য গ্রহণ করি, এই খাদ্য গ্রহণ করার পরে আমার শরীরের মধ্যে এমন একটা মেডিসিন আল্লাহ পাক তৈরি করেন, যে মেডিসিনের মাধ্যমে আল্লাহ পাক মানব প্রোডাকশনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না? তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ পাক বলেন, এই পানিটাকে, এই বীর্যটাকে আমি মাতৃগর্ভে এমন একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেই। তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, এই নুতফাটাকে, এই পানিটাকে আল্লাহ পাক প্রথম 40 দিনে এটাকে ডেভেলপ করে মাংস রক্তপিণ্ড আল্লাহ পাক বানান। দ্বিতীয় 40 দিনে এটাকে মাংসপিণ্ড বানানো হয়। তৃতীয় 40 দিনে ফাকাসামুনাল ইযামা লাহমা থুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে আমি হাড্ডি দিয়ে চামড়া দিয়া রগ দিয়ে শিরা দিয়া উপশিরা দিয়া মাংস দিয়ে পুরো একটা বডি আকার ধারণ করে দেই। বাচ্চা যখন ওখানে পড়ে আমার বন্ধুগণ বডি হয়ে গেল। বডি হবার পরে এই আয়াতের তাফসীর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে, সহিহুল বুখারীতে আপনি পাবেন, মুসলিম শরীফের ভিতরে পাবেন। তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন 4 মাস কমপ্লিট হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আমার এই দেহের মধ্যে যে রূহটা দেওয়ার আল্লাহ ইচ্ছা করেছিলেন ওই রূহ ফেরেশতা এসে ফুটিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। দেহের মধ্যে যখন রূহ চলে এলো, রূহকে বাঁচাবার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, তখন বডি জিন্দা হয়ে গেল। এই জিন্দা বডিকে জিন্দা রাখার জন্য তাকে খাবারের নিশ্চয়ই দরকার করে, বলুন ঠিক না? এই মাতৃ গর্ভে আমরা 9 মাস 8 মাস 7 মাস পর্যন্ত যে ছিলাম, 8.5 মাস 9.5 মাস পর্যন্ত আমরা যে ছিলাম, ওই টাইমে পৃথিবীর কেউ চিন্তা করে নাই, আমাদের আসামের মুখ্যমন্ত্রী চিন্তা করে নাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন্তা করে নাই, জো বাইডেন চিন্তা করে নাই, ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে নাই, আমার বন্ধুগণ চিন্তা করেছেন সেখানে শুধুমাত্র অনলি ফর আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে মায়ের নাভির সাথে আমাদের নাভিটা মিলে একটা তার ফিট করে দিল। সেই তারের মাধ্যমে খাদ্য খাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতৃগর্ভে তিল তিল করে বড় করেছেন। কথা বলুন ঠিক না? আমার ভাইয়ারা, আপনি যখন তিল তিল করে বড় হলেন, ওই সময় আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন ওই খাওয়াটা চাইলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, মুখ দিয়ে কেন খাওয়ালেন না? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 22 নম্বর পারা, হিফজে কোরআন 2 নম্বর পেজ বের করলে সূরা আল আহজাব 73টা আয়াতের হচ্ছে 41 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী বান্দারা, সকাল সন্ধ্যা তোমরা আমার পবিত্রতা বর্ণনা করবে, তাসবিহ তাহলিল করবে, আমার গুণগান গাইবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এখানে তাসবিহ দিয়ে আরেকটা, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম 12 নম্বর পর আপনি যখন বের করবেন, আপনি পড়বেন সূরা হুদ। সূরা হুদ থেকেই আমরা কথা বলতেছিলাম 114 নম্বর আয়াত। আমরা তাফসীর শুরু করেছি অনলি ফর 14 নম্বর আয়াতের সূরা আনআমের। এখন আমরা তিলাওয়াত করব 114 নম্বর আয়াত সূরা হুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমরা যদি ডে এবং নাইটে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো, এই সালাত তোমার এমন একটা হাতিয়ার হয়ে যাবে, তোমার জীবনে যত গুনাহ করেছিলে এই গুনাহগুলোকে এই সালাতের নেকি এসে দূর করে দেবে, ডিলিট করে দেবে, কেটে দেবে, সওয়াব ওখানে বসে পড়বে। কোন সুবহানাল্লাহ। মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা নকরিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি, হাসারার বিসারর বিনা। ও মুমিন ভাই হাসারার বিসারর বিনা, আল্লাহর হাবিবে কি বাণী লিখিলে কাকতে জীবিকা করি, আলিমে লিখিব মুমিনে শিখিব, আল্লাহ তাআলার বাণী বলি। ও মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা নকরিবি হেলা। কথা বলতে ঠিক না?
এই নামাজটা পড়তে গেলে আগে থেকেই আপনাকে ওযু করতে লাগে, মুখটাকে তো পবিত্র রাখতে হবে, আবার শরীরটাকেও নামাজের মধ্যে পবিত্রতা করা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে ওই যে মায়ের মাসিক অসুখ খাওয়িয়ে খাওয়িয়ে আল্লাহ পাক রক্ত খাওয়িয়ে খাওয়িয়ে আমাদেরকে বড় করেছেন, আল্লাহ ওটা কিন্তু মুখ দিয়ে খাওয়ায় নাই। কারণ হলো এই বান্দা দুনিয়ায় যখন আসবে, এই পবিত্র মুখটাকে আমি রেখে দিলাম, এই দুনিয়া থেকে সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণগান এই মুখ দিয়ে গাইবে। কোন সুবহানাল্লাহ। কথা তো বুঝে এসেছে, কথা তো আমরা বুঝতে পেরেছি। তাই যদি আপনি বুঝেন, তাইলে আপনি এই মুখ দিয়ে শিকড়, গাঞ্জা, ভাং, ড্রাগস, তারপরে কি বলে এই ধরনের যত নেশা বস্তু আছে আপনি কেন সেবন করতে চান? কথাকে শুনতেছেন? আপনি যুবক, হাদিসের ভিতরে সেইটা আমার দাদু বসে আছে, ওনার দাড়িতে পেকেছে, লাল হয়ে গেছে, সুন্নত আদায় করেছেন। এই দাদু এই দাড়ির মধ্যে কালা কালার দেওয়া জায়েজ আছে, ওই শর্তে যখন তিনি কালা কালার দেবে দাড়ির মধ্যে দিয়ে, ওনার মনের ভিতরে এইটা নিয়ত থাকবে যে আমাকে যেন কাফের বেঈমান বয়স্ক মনে না করে, দুর্বল মনে না করে, আমি একজন মুসলিম, আমি একজন সৈনিক, আমাকে যে সেজন্য যুবক মনে করে, আমাকে যে যেন ভয় পায়, এই নিয়তে এরকম বৃদ্ধ মানুষের দাড়ির মধ্যে কালার দিয়ে যৌবন হওয়ার কথা বলা হয়েছে। পার বেঁচে যাই। কিন্তু আজকে আমার এই যুবক ভাইয়েরা শিকড় খেয়ে নিশা বস্তু সেবন করে, শরীরের মধ্যে আমার বন্ধগণ আগের মতন শক্তি নাই। আমার একজন ভাইয়া একেবারে গুয়াহাটি আপনি চলে যাবেন, জালকবাড়ি ব্রিজের তলে একটা কাপড়ের দোকান করে, ওখানে একদিন একটু বসলাম, নওগাঁ জালসা করতে গিয়ে, মরিগাঁওয়ে জালসা করতে গিয়ে, তখন একটা যুবক আইসে, মুখ দিয়ে দারুণ শিকড়ের গন্ধ, আইসে বলতেছে, দোকান ভাইয়া আমি যে লং প্যান্টটা পরিধান করেছি, এখন আমার কোমরটা এত চিকন হয়ে গেছে, ওই যে বেল্টের মধ্যে সব থেকে ছোট নম্বর যেটা থাকে, একটা ফোঁটা থাকে, ওটাতেও কাজ হচ্ছে না, যেন ওর কি বলে লং প্যান্টটা পড়ে যাচ্ছে, আরো কম নম্বর চাই, আমাকে একটা নম্বর ধরিয়ে দেন, একটা ফুটা করে দেন, নাইলে আমার লং প্যান্টটা পড়ে যাচ্ছে। তখন ওই একটা মেশিন বের করলো, মেশিন বই করে টিপা মারলো, একটা নম্বর হয়ে গেল, তখন সে লং প্যান্ট পড়তে পারছে। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে আপনি নিশা সেবন করে আপনার লাইফকে ধ্বংস করে দেবেন, বরং আপনি আল্লাহকে ওয়াস্তে আল্লাহর দ্বীনের পথে মেহনত করার জন্য আপনি খাবেন মধু, কি খাবেন? মধু। আপনি খাবেন খেজুর, আপনি খাবেন লোকাল ডিম, আপনি খাবেন দুধ, আপনি খাবেন কালো জিরা, আপনি খাবেন কি বলে খেজুর। এই ফলমূল এবং এই প্রোটিনযুক্ত খাদ্যদ্রব্য খেয়ে আপনার শরীরের মধ্যে যে শক্তি আসবে, ইসলামের পথে আপনি মেহনত করবেন, ইবাদতের পথে আপনি সময় কাটাবেন। ওয়াশাকুন নাশাফি ইবাদাতিল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, যারা যৌবন বয়সে তার লাইফটাকে ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওয়া আরশে আযীমের তলে কিয়ামতের ছায়া পাবে। এজন্য যুবক ভাইরা ঘুরে আসেন, ঘুরে আসেন। এখন আমি একটা কথা আপনাদেরকে বলবো, এই কথা আপনাদের কঠিন লাগবে, কঠিন লাগলেও আমাকে বলতে হবে। যেই দোকানে শিকড় বিক্রি করে, যেটা থেকে নেশা হয়, ওই জিনিসটাকে বিক্রি করতেছে, যে ইসলামে যে বস্তু খাওয়া হারাম, ওর ব্যবসা করাও হারাম। এই দোকানদারের ইনকামটা শিকড় বিক্রি করে যে কয় টাকা লাভ করতেছে, অথবা এর শিকড়ের, আমি তো শিকড়ের নাম জানি, তাছাড়া অনেকগুলো আছে এই নেশার মধ্যে, অনেকগুলো আছে, আমি নাম বলতে পারি না, বিমল, তারপর কি কি যেন আছে, এইগুলা বিক্রি করে সে যে 5 টাকা লাভ করে বাড়িতে বিকেল টাইমে তার বাচ্চার জন্য একটা ফলমূল কিনে নিয়ে যাচ্ছে, 5 টাকাতে একটা মালবুক ফল নিয়ে যাচ্ছে, ওইটা আপনার চোখে দেখেন মালবুক, কোরআনের চোখ এবং হাদিসের চোখ দিয়ে দেখলে ওটা কুত্তার পায়খানা নিয়ে যাচ্ছে। ওয়াজ কঠিন হয়ে গেল, কিছু করার নেই। এবার একটা আয়াত শুনেন, আপনি পড়বেন 6 নম্বর পারা সূরা আল মাইদা, খাদ্য পরিবেশন করা টেবুল। এখানে খাদ্য সম্পর্কে এই সাবজেক্ট 120 আয়াত আছে, আয়াত সংখ্যা 100 কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপবিত্র এবং পবিত্র দুটি বস্তু সমান হতে পারে না, হালাল বস্তু আর হারাম বস্তু কোনো সময় সমান নয়। অতএব তুমি যদি হারাম পাওয়ার পরে তোমাকে এটা বিস্মিত করে দেয়, হারামের মধ্যে অনেক বেশি হয় আর হালালটা কম হয়, কিন্তু হালালে শান্তি আছে, হারামে কিন্তু শান্তি নাই। চোখের মধ্যে ধাঁধা লাগিয়ে দেয়, তারপরেও যদি তুমি জ্ঞানবান ব্যক্তি হও, তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও, এর নাম হলো জ্ঞানী ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। এ হলো 100 নম্বর আয়াত। আপনি একটু বেঁকে আসেন, বেঁকে আসলে পড়বেন 62 এবং 63 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য। আমি কি কোরআন শোনাইতেছি নাকি গল্প করতেছি? কোরআন, দেখি কোরআন। আল্লাহ পাক বলেন ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইথমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহুত লাবি'সা মা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দেখবেন, ও নবী আপনি দেখতে পাবেন কিছু মানুষদেরকে, তারা দ্রুত এগিয়ে যাচ্ছে হারাম খাওয়া, হারাম ভক্ষণে, পাপাচার গুনার মধ্যে লিপ্ত হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেছে, দৌড়িয়ে দৌড়িয়ে গিয়া হারাম খাইতেছে, হারাম ভক্ষণ করতেছে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে। অতএব তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিনের পথে আহ্বান দান করুন। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা আমার যুবক ভাইরা, আপনাদের এই কোরআনের মাহফিল সাকসেস হবে আজকের ডেট থেকে। এই শিকড় নিশা সমস্ত কিছু যদি আপনি বাদ দিয়ে তওবা করে এখান থেকে যদি ফিরতে পারেন, তাহলে আজকের মাহফিল সাকসেস। কথা শুনতেছেন? তাহলে আজকের মাহফিল সাকসেস। আজকে থেকে আমরা যুবক ভাইরা যারা এখানে আছি, হয়তো এই নিশার মধ্যে আমরা ছিলাম একটা সময়। অতএব আজকে যেহেতু কোরআনের তাফসীর শুনলাম, এখান থেকে ফিরে এসে তওবা করে এই নেশা বস্তুর সেবন থেকে আমরা ছেড়ে দিতে পারি, এই ওয়াদা করতে পারি। দেখি কে কে পারি, একটু হাত দেখান তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এই নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দেন। এই নেশা যে খাচ্ছেন এটা তো আপনার খাদ্য না, এটা হলো মিস্টার শয়তানের খাদ্য। একটি আয়াত শুনেন, ঠিক একই সূরা 120টা আয়াত বলেছিলাম না, এখান থেকে আমরা কয়টা আয়াত তিলাওয়াত করলাম? সময় তো নাই, সময় নেই, সময় বড্ড শর্ট। আমরা 100 নম্বর আয়াত তিলাওয়াত করছি, 64 এবং 63 তিনটা আয়াত পড়েছি। আরেকটা আয়াত পড়েন, এটা হলো 90 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ও বিশ্বাসী বান্দারা নিশ্চয়ই তোমরা জেনে রাখো, মদ্যপান করা, ইন্নামাল খামরু, নিশা সেবন করা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আনসাব ওয়াল আজলামু, প্রতিমা পূজা করা, মূর্তির পূজা করা, এবং লটারি খেলা। লটারি খেলা হয় না আপনাদের এখানে? দেখবেন দোকানের সম্মুখে মিস্টার শয়তান, শয়তান দেখলে কোথায় ওর মতনই হইতে, শয়তান তো দেখি নাই আর আপনি দেখতেও পারবেন না। দলিল পবিত্র কোরআন 8 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল-আরাফ 206টা আয়াতের 27 নম্বর আয়াতের লাস্টে এই কথা বলা হয়েছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহু। এই শয়তানের দলবলকে আমরা দেখি না, কিন্তু ওরা আমাদেরকে দেখতে পায়। আল্লাহ পাক বলেছে, চায়ের দোকানের সম্মুখে মিস্টার শয়তান বসে থাকে, আর আমরা যখন সকালবেলা ঘুমের থেকে সজাগ পাবো, আমরা আল্লাহর প্রশংসা করব। ঘুম হচ্ছে এক কোয়ালিটির মৃত, মৃত্যুর থেকে যখন আপনি সজাগ পেলেন, আল্লাহর প্রশংসা দিয়ে দিন শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে এই মসজিদে আযান হবে, আপনি সিজদা দিয়ে দিন শুরু করবেন। কিন্তু আমাদের এলাকায় হাজারো মানুষ আছে, স্বামী এবং স্ত্রী ঘুম থেকে সজাগ হয়ে উঠে কয় স্বপ্নে কয় নম্বর দেখলাম। আমরা কয় নম্বর ধরুন, নম্বর কয় নম্বর ধরতে লাগলো? আছে না এরকম? কথা বলছেন না কেন? আছে না নাই? আমার বন্ধুগণ, এই লটারি খেলা এবং
প্রতিমা পূজা করা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিজুসুম মিন আমালিশ শয়তান, এটা মানুষের কোনো কর্ম না, নিকৃষ্ট শয়তানের কর্ম। ফাজিতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এখান থেকে তোমরা পরহেজগার হয়ে দাও, বাদ দিয়ে দাও যদি তোমরা সফল কাম হতে চাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা যদি তুমি সফল কাম হতে চাও এখান থেকে তুমি বাদ দিয়ে দাও। সুতরাং আমরা নিঃশ্বাস থেকে আমরা নিজেকে মুক্ত করব। মুক্ত করে কেমন করে মুক্ত করবেন বন্ধু? হাদিসের ভিতরে ওই যে ভাই যেরকম সাহাবীর ঘটনা বর্ণনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পাওয়ারের জমানায় 10 বছর পর্যন্ত এই পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছেন, আমিরুল মুমিনিন। বন্ধুরে একদিন তিনি একটা বাজারের পাশ দিয়ে যাইতেছেন, আর ওই যুবকটার অভ্যাস ছিল মদ খাওয়া। মদ খাইছে আমার বন্ধুগণ, মদটা খাবে বলে বাড়ি নিয়ে আসতেছে, বোতলে ক্রয় করে লুকায়া লুকায়া নিয়ে আসতেছে, কেউ দেখে কিনা। হঠাৎ করে আমার বন্ধুগণ আমিরুল মুমিনিন দেশের প্রেসিডেন্ট সম্মুখে পড়ে গেছে। ওই যেখানে বাঘের বই সেখানে গিয়ে রাইত হয়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে পড়ে গেছে বন্ধু। সঙ্গে সঙ্গে বোতলটা লুকাইছে, লুকিয়ে বলছে, আরে এই সময় যদি হযরত ওমর জানে আমার বোতলের মধ্যে মদ আছে, তাইলে ওমরের পিটনা থেকে আর আমি বাঁচতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি করবেন 20 নাম্বার পারা হিফজে কোরআন 1 নাম্বার পেজ যখন আপনি বের করবেন, সূরার নাম হলো সূরা আন-নামল। পিপিলিকা হচ্ছে অধ্যায় 93, টোটাল আয়াত আছে 61 নাম্বার আয়াত। আল্লাহ পাকের বক্তব্য, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ। বিপদে পড়ে, মামলায় পড়ে, মোকদ্দমায় পড়ে, মুসিবতে পড়ে যখন ডাক দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন সেই ডাকে কে সাড়া দেয়? আল্লাহ নিজেই প্রশ্ন করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। হর হমেশা ও দেনে কো তৈয়ার হে, হর হমেশা ও দেনে কো তৈয়ার হে, जो ना मांगे उससे वो बेदार है। সবসময় আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি হয়ে আছেন, কিন্তু আমরা আল্লাহর কাছে ওইভাবে চাই না। এটা আমাদের কপাল পোড়া কথা, বলুন ঠিক না? কিন্তু লোকটা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি এমন শরণাপন্ন হলো, তিনি আল্লাহকে বললেন, মাওলা রে, আজকে যেতে এই ওমরের সম্মুখ থেকে যদি আপনি আমাকে বাঁচিয়ে দেন, তওবা করলাম খালিস দিলে মাওলা, আর জীবনে আমি মদ পান করব না। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর সাথে মুআমালা করে কথা বলে ওমর জিজ্ঞেস করছে, তোমার বোতলের মধ্যে কি? মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেছে, আমি বাজার থেকে মদ তো কিনি নাই, বরং এক ব্যক্তি বলেছে আমার বোতলের মধ্যে দুধ, আমি দুধ ক্রয় করার জন্য বাজারের মধ্যে গিয়েছিলাম। আমার ভাইরা এই কথা বলার সাথে সাথে আল্লাহর কাছে সে তওবা করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি বাঁচিয়ে দেওয়ার জীবনে মদ গ্রহণ করব না। দুধের কথা বলেছে, হযরত ওমর মেনে নেয় না। তুই লুকাইলি কেন? দুধ হলে তুই লুকাইতি না, লুকাবার কোনো কথাই নাই, কিন্তু লুকাইলি কেন? তুই তাড়াতাড়ি বের করে এখানে কি আছে আমি দেখবো, তারপরে আমি ছাড়বো। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এইভাবে যখন বোতলটা কাপড়ের তল থেকে যখন সরিয়েছে, আগে ছিল দুধে ওই বোতলের মধ্যে মদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সে তওবা করলো, পবিত্র কোরআন আপনি স্টাডি করলে পড়বেন, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 70 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ পাক বলেন, আমি আদমের সন্তানকে মর্যাদা দিয়ে বানিয়েছি, সম্মান দিয়ে বানিয়েছি। ওই বান্দা যখন ওই সম্মানী বান্দা যখন আল্লাহকে চিনে, আল্লাহর কাছে যখন আরাধনা করে, ও মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসাশীল হয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত কাজ করে, সত্যি ওই মদটাকে আল্লাহ দুধ বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। লোকটা আগে যখন বোতল হাত দিয়েছিল, বোতলটা ছিল ঠান্ডা, বের করেছে, দেখা যায় সত্যি দুধ, একবারে তাজা টাটকা দুধ, গরম
ওয়ালাদুন। হযরত ওমরের পায়ের মধ্যে পড়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, কি হয়ে গেল আমি বুঝতে পারি না। সত্যি আমি মদের নেশায় নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু আজকে আপনার ভয়েতে আল্লাহর কাছে শরণাপন্ন হয়ে বলছি, মাওলারে তওবা করে নিলাম, ওমরের হাত থেকে বাঁচিয়ে দিলে আর জীবনে আমি মদ খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিই আমার দোয়া শুনেছেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। সুতরাং আমার বন্ধুগণ, এই ঘটনা আমাদেরকে ইন্সপিরেশন জাগায়। এই ঘটনার মাধ্যমে আমরা সবক হাসিল করতে পারি। বন্ধু, আমরা যদি নেশার মধ্যে মত্ত ছিলাম, আমরা যদি তওবা করে ফিরে আসি, আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রহমতের কোলে আমাদেরকে তুলে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এবং আমার যুবক ভাইদেরকে বলছি, আপনি ওই নেশা সেবন বন্ধ করে আপনি যে খাবারগুলোর কথা বলা হলো, আপনি খাবেন মধু, আপনি খাবেন কালো জিরা, আপনি খাবেন লোকাল ডিম, আপনি খাবেন খেজুর, আপনি খাবেন দুধ। এগুলো খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে আসবে প্রোটিন। এই প্রোটিনের মাধ্যমে আপনি মেহনত করবেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা শামস বলে একটা সূরা পেয়ে যাবেন, এটা আপনি পাবেন 30 নম্বর পারা সূরা শামস 8 নম্বর আয়াত। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করতে গিয়ে তাকে আমি ন্যাচারালি তাকে বিবেক বুদ্ধি আমি আল্লাহ পাক দান করেছি, তাকে দিমাগ দিয়েছি, ব্রেন দিয়েছি। এই ব্রেনটাকে আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্রেন ये खूबियों का खजाना है। दुनिया के अंदर ओनली फॉर 5% आदमी ही इस ब्रेन को अपनी करियर में सही इस्तेमाल कर पाते हैं, और जो सही इस्तेमाल कर लेते हैं वो मौलाना अबुल कलाम आजाद हो जाते हैं, और डॉक्टर अबुल कलाम हो जाते हैं, और मिसाइल मैन हो जाते हैं। মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, ওই রকম ব্যক্তি হয়ে যাবে। ও যুবক ভাইরা, তোমাদের তো এইটা হওয়ার দরকার। কিন্তু এই যে পাশের দোকানগুলো তোমাদের বন্ধু নয়, ওরা হচ্ছে তোমার দুশমন। তোমার হাতে বিজ্ঞানের কিতাব তুলে দেওয়ার দরকার ছিল। এই দোকানগুলোর মধ্যে বিজ্ঞানের কিতাব বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু এই দোকানগুলোর মধ্যে বিজ্ঞানের কিতাব পাবা না, দেখবা যে শিকড়ের বস্তা। দোকানদার আজকে আমার যাইবার দেনা নাই। এই কথাগুলো যে বলছি, এটা কি বাস্তব নাকি অবাস্তব? আপনার লাইফের মধ্যে কুড়াল মারতেছে। এই দোকানদার আপনার বন্ধু নয়, হচ্ছে আপনার কঠোর দুশমন। ওর আশেপাশে যাওয়া যাবে। কথা বলছেন? সুতরাং আমার যুবক ভাইয়েরা, আমরা আমাদের লাইফের পরিবর্তন চাই। পরিবর্তন যখন আপনি হতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করবে, সংশোধন করবে, সংশোধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপরম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আপনি সম্পর্ক লাগিয়ে দেবেন দোকানের সঙ্গে না, সম্পর্কটা হবে আপনার মসজিদের সাথে। মসজিদের সাথে যখন সম্পর্ক হবে, আমার ভাইয়ারা, যেই শরীর দিয়ে এখন শিকড়ের গন্ধ আসে, ওই শরীর দিয়ে আস্তে আস্তে করে আতরের বাসনা বের হবে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, সর্বশেষে আমি বলছি, আমাকে বলা হয়েছিল আমি 10টা 9টা পর্যন্ত কথা বলবো। খুব রিকোয়েস্ট করেছে যে আমি যেন 10:30 9:30 পর্যন্ত কথা বলি। আমি 9:30 না বলতে পারলেও, আর এখানে আমি 20 মিনিট সময় কথা বলবো। 20 মিনিটের ভিতরে আমরা একটা যুবকের কথা বলবো। আত-তারগীব ওয়াত-তারহীব, এই কিতাবের ভিতরে এসেছে একটা যুবকের কথা। আল্লামা ইয়াফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন একটা যুবকের কথা। সে যুবক একজন মাওলানা সাহেবের পাশ দিয়ে যায়, ওনার সাথে সুসম্পর্ক। আলিমদের সাথে আমরা সুসম্পর্ক করব ইনশাআল্লাহ। আলিমরা হচ্ছে এই সমাজের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মায়ের সন্তান। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
কোরআনে কারীম আপনি যখন বের করবেন 22 নম্বর পারা সূরা আল ফাতিরের 28 নম্বর আয়াতের শেষের দিকে এই কথা বলা হয়েছে, নিশ্চয়ই উলামায়ে হক, উলামায়ে হক্কানি রব্বানি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে, ভয় করতে পৃথিবীতে জীবন যাপন করে। পবিত্র কোরআন 26 নম্বর পারা সূরা হুজুরাত 18টা আয়াতের 13 নম্বর আয়াতের লাস্টে এই কথা বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিবসে ওই ব্যক্তি মর্যাদা পাবে যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করে জীবন পরিচালিত করেছে। এজন্য আলিম উলামারা হচ্ছে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ। তাদের সাথে রিলেটিভ সম্পর্ক রাখা আমাদের দরকার আছে না নাই? আপনি কমান থেকে এমএ পাস করলেন, ডবল এমএ করলেন, এই সায়েন্সের যে সায়েন্স টেকনোলজি যে আপনি শিখছেন, অর্থাৎ এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, এই কলেজ ইউনিভার্সিটি আপনাকে উপহার দেবে, আপনাকে চাঁদে কি করে যাওয়া যায় ওইটা শেখাবে। কিন্তু আপনি যখন আলিম ওলামার পাশে বসবেন, এই চাঁদকে বানালো তাকে সেজদা দেওয়া শিখাবে। কথা করে কেন মুসলমান, কথা হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি পড়বেন 24 নম্বর পারা, আপনি নিয়ে আসুন সূরা ফুসিলাত হামিম। সেজদাও বলা হয় এই সূরাটাকে। টোটাল আয়াত হচ্ছে 54টা, আয়াত সংখ্যা 37 এর ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম আল্লাহ পাক বলেন, রাত এবং দিনের পরিবর্তন, চন্দ্র এবং সূর্য এগুলো দেখলে তোমরা আল্লাহর কুদরতের কথা মনে পড়বে। সুতরাং এদের কোনো পূজা করা যাবে না, অর্চনা করা যাবে না, ওর সম্মুখে মাথা নত করা যাবে না, ওকে মাবুদ বানানো যাবে না, বরং মাবুদ হিসেবে গ্রহণ করতে হবে। চন্দ্রকে কে বানালো, সূর্যকে কে বানালো? আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে খুঁজে তার গোলাম হয়ে তারই সম্মুখে মাথা নত করতে হবে। কথা বলুন ঠিক কি? অন্যত্র কোরআনে হাকিম যখন আপনি পড়বেন, আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। আল্লাহ পাক বলেন, আমার নবী ঈসা এত পর আমি দিয়েছিলাম, মৃত ব্যক্তিকে সে জিন্দা করতে পারতো, অন্ধ ব্যক্তিকে সেই নবী হাত গলিয়ে দিলে অন্ধ ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতো। আপনি আজকে কি দিয়ে খানা খেয়ে এসেছেন, এখানে আসলেই তিনি বলতে পারতেন বাড়িতে কত টাকা কিভাবে আপনি রেখে এসেছেন, কোন সিন্ধুকে। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতেন, এত পাওয়ারের নবী হয়েও আমি আল্লাহ পাকের গোলাম হওয়াতে কোনো তার সমস্যা ছিল না, তার ভিতরে কোনো শর্মিন্দা ছিল না। এবং আমার ফেরেশতাগুলো, অতএব আমি আর আপনি কত বড় পালোয়ান, আমরা তো কিছুই করতে পারি না। এজন্য ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর গোলামি স্বীকার করতেই হবে। কথা বলুন ঠিক না? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা আর-রাদ, রাত বলা হয় ওই শ্রেণীর ফেরেশতাকে যখন বিজলি চমকায়, দেখবেন বিকট আওয়াজ হয় এবং তরক দেয়। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আকাশে যখন বৃষ্টি হবে এমনি তো হতে পারে, এই চমক দেয় কেন, এই বিজলি চমকায় কেন, আর গর্জন হয় কেন? তখন আল্লাহ পাকের নবীজি বললেন, এক শ্রেণীর ফেরেশতা আছে যাদের নাম হলো রাত। এদের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে বৃষ্টিকে বাইরে যেখানে নিয়ে যাওয়া, ফেলে দেওয়ার ইচ্ছা ওখানে আল্লাহ পাকের হুকুমে তারা বৃষ্টিটাকে বর্ষণ করে। অতএব এই যে বাইরে যে নিয়ে যায়, এই ফেরেশতাদের নাম হলো রাত। কোরআনে এই নিয়ে একটা অধ্যায় আছে, 13 নম্বর পারার আখির সূরার আগের সূরা। টোটাল আয়াত আছে 43টা। কয়টা? 43টা। আমরা এখান থেকে তেলাওয়াত করব, আমরা এখান থেকে তেলাওয়াত করব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে বর্ণনা করেন, ও আমার যুবক ভাইরা, আসুন আমরা আমাদের লাইফে পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ও যুবক বন্ধুগণ, আমার কথা ছিল ওই যুবকের কথা, যেই যুবক আলিম ওলামার সাথে সম্পর্ক জুড়ে, আমার ভাইরা ওই হুজুরের সাথে যখন সম্পর্ক জুড়ে মুসাফা করে, তখন ওই হুজুর তার গোটা শরীরের মধ্যে জান্নাতি সুগন্ধি পায়। করেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জিজ্ঞেস করা হলো, ও ছেলে
তুমি যা ইনকাম করো এই ইনকামের পুরো টাকা দিয়ে কি তুমি শুধু আতর কিনা শরীরে মাখো নাকি? তোমার শরীর দিয়ে তো সুগন্ধ আসে কেন, বাসনা আসে কেন? তখন বলল, হুজুর আপনি মাওলানা মানুষ, আপনাকে এই কথাটা বলা যায়, আমি সাধারণত কাউকে বলি না। ঘটনা হচ্ছে এমন, আমি স্কুলে লেখাপড়া করতাম, আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল, গালামালের দোকান ছিল। আমার বাবা সেখানে বেচা কিনা করে, বিকাল টাইমে আইসা আমি আমার আব্বুকে হেল্প করি। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, এই ঘটনা থেকে আরেকটা সবক আসে। আল্লাহ রাসূল বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তোমার মা বাবা তোমার প্রতি নারাজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ। আমার ভাইয়েরা, মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত, আর ওই জান্নাতের দরজাটা হলো তোমার আব্বা। তোমার আব্বা, তোমার আব্বাকেও খুশি রাখতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছেলে বিকাল টাইমে যখন ফ্রি টাইম হয়, পড়াশোনার টাইম নাই, ওই টাইমে বাবাকে হেল্প করে, সাহায্য করে। আর আমাদের এই সোনার ছেলেদেরকে বাবা যদি ডাক দিয়ে বলে, যাও এখান থেকে আরেকাটা বাজারে গিয়া এক মণ ধান কুটিয়ে নিয়ে আসো, আমি ধান ভাঙিবার জন্য, আমার কিছু ফ্রেন্ড আছে, বন্ধু আছে, ইংরেজি কইতে পারে বাবার সাথে, ওরা আমাকে লজ্জা দেয়। আবার যদি শ্বশুর ফোন করে মঙ্গল গ্রহে থেকে জবাব দেয়, ওরা মানে বাবার ফোন রিসিভ করে না, আর শ্বশুর ফোন করলে রিসিভ ছাড়ে না। আরে যুবক ভাইয়েরা, পরিবর্তন হওয়া, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু যুবকের সিস্টেম হলো, বাবাকে হেল্প করে, সাহায্য করে। একজন বৃদ্ধা মহিলা চলে এলেন, অনেকগুলো বাজার ক্রয় করে। আগের দিন জঙ্গলার জায়গা ছিল, একদিন বাজার করে 7-10 দিন পর্যন্ত সামানগুলো নিয়ে যেতে, কথা বলুন ঠিক কিনা? যুবক, ওই বৃদ্ধা মহিলা অনেকগুলো বাজার করে এখন নিয়ে যেতে পারে না, বহন করে নিয়ে যেতে পারে না। এখন যেরকম টমটম গাড়ি আছে, আমাদের এলাকায় বলে পিলপিলি, আবার ওই যে কি বলে নওগাঁও জেলাতে গেলে বলে টমটম, কলকাতাতে গেলাম ওর নাম বলে টোটো গাড়ি। এই গাড়ির নামের অভাব নাই। আবার বাংলাদেশে গিয়েছিলাম, কয় সিএনজি গাড়ি, কিন্তু একটাই, হাজারো নাম, কথা বলেন ঠিক কিনা? ওই জমানায় টমটম ছিল না, পিলপিলি ছিল না, সিএনজি ছিল না। কে এই বোঝাটা বহন করে নিয়ে দেবে? সঙ্গে সঙ্গে বলল, আব্বু বলে দিলেন, ছেলে এই বোঝাটা মহিলাকে বহন করে দিয়ে আসো, এ আমাদের ভালো কাস্টমার, একেবারে অনেক দিন থেকে আমাদের এখান থেকে মাল সামান নেই, একটু হেল্প করে আসো। ছেলে যখন চলে গেলেন, যাওয়ার পরে মহিলা খুশি হয়ে ওই ছেলেকে মেহমান করে বসাইয়া একটা ভুল কাজ করে ফেললেন। ওই বৃদ্ধা মহিলার একজন যুবতী মেয়ে ছিল, চাটা রান্না করে ওই মেয়েকে দিয়েছে, তাকে আমার বন্ধুগণ খাওয়ান দাওয়ান দেওয়ার জন্য, মেহমানদারি করার জন্য যখন দিয়েছে, ওই মেয়েটা, যুবকটা হলো আল্লাহওয়ালা, পরহেজগার, নূর ফুটা চেহারা, সুন্দরতম চেহারা, এই চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে। তখন ওই মেয়েটাকে প্রস্তাব দিয়েছে, হে যুবক, তুমি আমার সাথে জিনায় লিপ্ত হবে, তুমি আমার সাথে এই অপকর্মটা করতে হবে। তখন যুবক বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই 5 মিনিটের আরামের জন্য আমি আমার পুরো লাইফটাকে জাহান্নামের জন্য তৈরি করতে পারি না, কথা বলুন ঠিক না? দুনিয়াতে একটা মিনিট অঙ্গুলটা আমি আগুনের মধ্যে রাখতে পারি না, জিনায় লিপ্ত হয়ে গেলে আমার বন্ধুগণ, আমার চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে বলেন, আপনি কোরআনে কারীম পড়লে 31 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের ভিতরে বলা হয়েছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বলুন আল্লাহর ভাষাটা একটু লক্ষ্য করবেন। আল্লাহ পাক বলছেন, বান্দা জিনা করো না, এমন কই না। আল্লাহ পাক বলছেন, জিনার নিকটে যাও না। আল্লাহ জানে যে এটা এমন খারাপ কাম, আর এটা এমন নিশাওয়ালা কাম, ওর কাছে গেলে মানুষ ফিরতে পারে না। এজন্য আল্লাহ পাক বলছেন, ওর ধারে কাছেই দিও না, এমন বলে নাই তুই জিনা করিস না। আল্লাহ পাকের কোরআনের ভাষাগুলো এত মজা, কথাকে শুনতেছেন? এখন আমাদের দেশে ধর্ম কিছু ব্যবসায়ী আছে, তারা হলো পীর সাহেব, তারা আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি বুঝে। তারা কি বলে যে না, পর্দা আবার করতে হবে কেন? মনের পর্দাটাই হলো বড় পর্দা। এই আলোর দরকার নাই, মনের ভিতরে যে আলো আছে ওইটাই বড় আলো। আমি কিন্তু সব পীর সাহেব সম্পর্কে বলছি না, যারা ভণ্ড এই ধরনের বক্তব্য হয় তাদের বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে, কথা বলতে হবে।
হক্কানি পীরকে আমি সালাম জানাই। আমি নিজেও বায়াত হয়েছি বাসকাবি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার নাম শেখ আহমদ আলী, ছাপড়া মাদ্রাসার প্রতিষ্ঠাপক। আজও তিনি বেঁচে আছেন, খুব বৃদ্ধ হয়ে গেছেন। এই জন্য হক্কানি পীরের বিরুদ্ধে আমি বলবো না, আর বলতেও যাবো না। কেন বলতে যাবো? কিন্তু যারা ভণ্ড ওদের বিরুদ্ধে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বলেন তো দেখি, নবী ইউসুফ আলাইহিস সালামের মন বেশি ফ্রেশ ছিল, সুন্দর ছিল, নেকবান ছিল, নাকি আমাদের মনটা বেশি নেককার? করা হয় না কেন? ইউসুফ আলাইহিস সালাম। তাহলে ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো কি বলেন তিনি। পবিত্র কোরআন 12 নম্বর পারা 13 নম্বর পারায় কমপ্লিট হয়েছে সূরা ইউসুফ 111টা আয়াতের আয়াত সংখ্যা 33 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। কোরআনে কারীমের ভাষণ ভঙ্গিটা লক্ষ্য করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তাকে ফুসলাতে শুরু করলো যে তুমি আমার সাথে জিনায় লিপ্ত হবে, তুমি আমাকে বিয়ে করতে হবে, তুমি আমার সাথে অন্যায় আচরণ করতে হবে, ব্যভিচার করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সে সহ্য করতে না পেরে তিনি আল্লাহর শরণাপন্ন হয়ে বললেন, মাওলা রে, এই জুলাইখা যে অন্যায়ের কাজের দিকে আমাকে দাওয়াত দিচ্ছে, জিনার কাজের দিকে দাওয়াত দিচ্ছে, এটা বড় পরীক্ষা। এর চাইতে আমার ভালো লাগে জেলখানা। আল্লাহ তুমি জুলাইখার সরদার থেকে তুমি আমাকে বাঁচিয়ে লাগে জেলখানায় ঢুকিয়ে দাও। আপনি যদি আমাকে এখানে হেল্প করেন না করেন, সাহায্য না করেন, আমি জুলাইখার কথায় শামিল হয়ে অপকর্ম করে আমি জালিম হয়ে যেতে পারি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই মহিলার ছলনা থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। হযরত ইউসুফ নবীর তো মন ভালো, তিনিও মহিলাকে দেখে ভয় পাইছেন, জিনার থেকে ভয় পাইছেন। আমি আর আপনি কয় নম্বর? আমরা তো কায় থুইতে এই জন্য এই ফালতু বক্তব্য দেওয়া যাবে না। কথা হয় না কেন? ইন্টারনেটের যুগে, কম্পিউটারের যুগে লোকটা যদি বলে আমার মনের পর্দাই বড় পর্দা, আমার মনের আলোই বড় আলো, তাহলে তবে এই বিল দেশকে এত টাকার বিল দেওয়া লাগে। কষ্ট পাইতেছে? সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য ইসলামের পর্দার বিধান দিয়েছে 100%। আমার বন্ধুগণ জরুরি কথা বলুন ঠিক কিনা? পর্দা না থাকার কারণে কি সমস্যা দাঁড়িয়ে গেল? মেয়ে বলল তুমি আমার সাথে জিনায় লিপ্ত হতে হবে। ও আমার বন্ধু, যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মেয়ে তো ছাড়ছে না, ওর বাড়িতে ওর পাওয়ারটা বেশি, জোর করেই জিনার মধ্যে লিপ্ত করবে। যুবক হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরণাপন্ন হলো, মাওলা আমি যেন আমার সতীত্ব ধরে রাখতে পারি, তুমি আমাকে সাহায্য করো। যুবকের ব্রেনের মধ্যে কথা চলে আসলো যে আমি বাইতুল খারায় যাব, ল্যাট্রিনে যাব, আপনি আমাকে ব্যবস্থা করে দেন, আমি টয়লেটে যাব। লোকটা টয়লেটে গিয়ে হালকা পায়খানা করে আর একটু অংশ নাপাকি অংশটা শরীরের কোনো একটা অংশে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা মাইন্ডটা অন্য দিয়ে হয়ে গেছে, এটা তো পাগল, পায়খানা করে শরীরের মধ্যে লাগায়, ওর সাথে কি করতে যাই, মেয়েটার মাইন্ডটা অন্য হয়ে গেছে। যুবকটা বেঁচে গেল ওখান থেকে বের হইয়া। যুবক টুকটু করে হাইটে আসে, আর কোথায় পাওয়া যায় নহর, কোথায় পাওয়া যায় পুকুরে। সুবহানাল্লাহ। দেখতে পেল সত্যি একটা নহর পেয়ে গেল। সেই নহরে গোসল করে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়ে যুবকটা যখন শুয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে একজন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে আমার বন্ধুগণ সুগন্ধ নিয়ে এসেছে একটা কি বলে বাটি ভরপুর করে, এসে ফেরেশতার শরীরের মধ্যে মাখিয়ে দিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বড় খুশি হয়েছে। চাইলে তুমি জিনায় লিপ্ত হতে পারতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করেছো? আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে জান্নাত থেকে এই যে সুগন্ধ দিয়েছে, তার কারণ হলো দুর্গন্ধ দিয়ে তোমার শরীর তুমি নষ্ট করেছিলে আল্লাহর কারণে। অতএব আল্লাহ খুশি হয়ে জান্নাতি খুশবু লাগিয়ে দিল। যুবক, দুনিয়ায় যতদিন বাঁচিয়ে থাকো আর তোমাকে কোনো আতর গোলাপ কিনতে হবে না, তোমার শরীর দিয়ে জান্নাতি সুগন্ধ আসতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়তে, তোমার নামটা জাহান্নামের দপ্তরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিয়ে জান্নাতের দপ্তরে লিখে দিয়েছে। অতএব আমার যুবক ভাইয়েরা, এই ঘটনার থেকে আমরা ইন্সপিরেশন জোগাতে পারি, আমাদের ভিতরে এনার্জি তৈরি হয়ে যেতে পারে। আমরা এই দুনিয়ায় এসেছি, বেশি দিন থাকবো না, তবে আমাদেরকে শিক্ষা অর্জন করে
নবীর পথে চলে জান্নাত আমাদেরকে অর্জন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাঁধে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। গজলটা একটু গান। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাঁধে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাঁধে কর্মের অনুপ্রেরণা। নেতার মতন নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁধি হাইরে কাঁধি শুধু এই দুটি চোখ বোঝে, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাঁধে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাঁধে কর্মের অনুপ্রেরণা। নারে তাকবীর। আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ ছিলাম 9টা 20 মিনিট পর্যন্ত কথা বলবো। ঠিক 9টা এখন 2 মিনিট বেশি হয়ে গেছে। রাইট টাইমে আমি ছেড়ে দিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অসুস্থ লোক, আপনাদের জন্য দোয়া করব। কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো আমরা উপস্থাপন করেছিলাম, আমাদেরকে আল্লাহ পাক বলার চেয়ে বেশি মানার তৌফিক দান করুন। বলুন আমিন। উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সত্যিকার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যদি হয়ে যায়, এই কথাগুলো শোনা, আশা বসা, মেহনত করা সব আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? রোশনি চাঁদ से मतीने सितारों से नहीं, रोशनी चाँद से मतीने सितारों से नहीं, मोहब्बत से होती है हजारों से नहीं। ठीक है कि मोहम्मद सी वफा तूने तो हम तेरे कि मोहम्मद सी वफा तूने तो हम तेरे,
जहां चीज का लौहे कलम तेरे। নবী মুহাম্মদের সাথে যদি আমাদের মহব্বত হয়, ভালোবাসা হয়, নিজের লাইফে সম্মতি তরিকা পুঙ্খানুপুঙ্খানুভাবে কদমে কদমে আমল করতে পারলে আল্লাহ খুশি হয়ে শুধু দুনিয়া নয়, লৌহে কলম পর্যন্ত আল্লাহ আমাদের অধীন করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ডিটেইলস আলোচনা আপনারা শুনতে পারেন। আয়ারকাটা মাদ্রাসার সভা আগামী জানুয়ারির 7 তারিখে অ্যাটেন্ড হবেন। ডিটেইলস আলোচনা তাফসীর আপনারা শুনতে পাবেন। এতটা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।